তো আজকে হচ্ছে 27 তারিখ রবিবার আর এখন বাজে 11:30। আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। মেয়ে চলে গেছে নাচের ক্লাসে আর আমি ওদিকে রান্না বসিয়েছি মানে এটা হচ্ছে জলখাবারটাই এখনো বানানো হয়নি, ওটাই বানাচ্ছি, ঘুগনি করছি। আর চলো তোমাদেরকে দেখাই একবার। এই যে তো এইদিকে ঘুগনিটা আমি প্রেসারে বসিয়ে দিয়েছি সেদ্ধর জন্য। আর একটু মাছ নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ যাচ্ছিল, সেই জন্য একটু মাছ নিয়েছিলাম। এই যে দাঁড়াও, এটাকে বার করি আগে, তারপরে দেখাচ্ছি। এই যে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই হচ্ছে কাতলা নিয়েছি, এখানে চিংড়ি আছে, আর এই হচ্ছে মাছের তেল আর একটু ডিম। তো চিংড়ি আর এটা এই দুটো আমি রেখে দেবো, শুধু কাতলা মাছটাই করবো। এই যে আমার ঘুগনি হয়ে গেছে এখানে রেডি, আর মা যাচ্ছে, এই যে ঘুগনি হয়ে গেছে, মা যাচ্ছে ওই আমাদের উপরে যেই দাদা থাকে ওনাকে একটু দিতে। আর এদিকে আমি আবার দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে করছি হচ্ছে নিম বেগুন আর মাছের ঝোল। মেয়ে এসে গেছে নাচের ক্লাস থেকে। এই যে মেয়ে এসে গেছে, এখন কলা খাচ্ছে। এই যে আমি আমারটা নিয়ে বসলাম, প্রচণ্ড জোর খিদে পেয়েছে, মানে সকাল থেকে এখন অব্দি আমি কিছু খাইনি। এই যে কলা, ঘুগনি খাচ্ছে আর আমি কলা খাচ্ছি। এই যে মাছ ভাজা হয়ে গেছে সব, এবার মাছের ঝোলটা বসাবো। এখানে আলু কেটে নিয়েছি, আমার আলু কাটা ছিল না। আর এদিকে মাছের মশলাটা রেডি করছি। আমি এটা ইউজ করি না, এই যে মাছের ঝোল মশলা ছিল একটু, তাই ভাবলাম যে দিয়ে দিই। তো এখানে মার পুজো হয়ে গেছে আর মায়ের খাবারটা দিয়েছি, মা মুড়ি আর ঘুগনি খাবে, তো এটাই মাকে দিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি ঘুগনি। তো আমার রান্না হয়ে গেছে, তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি রান্না। আগে আমি মেয়ের খাবারটা নিয়ে নিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছে খুব জোর। এই যে ওর জন্য ফেনা ভাত করা, ফেনা ভাত আর এই যে মাছ। এই দেখো 2টো বাজে, ওকে খাইয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি। তো এই যে আমার রান্না,
এই হচ্ছে ভাত, এই হচ্ছে নিম বেগুন আর মাছের ঝোল। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমি আমার খাবারটা নেব। তো এখন বাজে 6:20। দুপুর বাজে সকাল। এখন দুপুর বাজে সকাল না, এখন গুড ইভিনিং বলো। এখন গুড ইভিনিং। তুমি কি খাচ্ছ বলো? এখন আমি খাচ্ছি কলা আর সাথে এই যে বাটি। আচ্ছা, আর এই যে ফুল চামচ। এটা চামচ না, স্পুন না, এটা একটা ফর্ক। এটা ফর্ক। ম্যাম বলেছেন এটা ফর্ক। তো আমি এই বিকেলবেলা একটু স্নান করলাম মানে মাথা ঘষলাম আর কি। এই আর এই যে দেখো আজকে নেল পালিশটাও চেঞ্জ করেছি। তো আপাতত একটু বসে আছি মেয়েকে নিয়ে, আর এখন সেরকম কোনো কাজ নেই, যা কাজ মোটামুটি সবই হয়ে গেছে। আর কালকে ওর স্কুল, কালকের থেকে ওদের স্কুল টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে। মানে ওদের তো 9টা থেকে 12টা অবধি ছিল, কিন্তু এই গরমের জন্য অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে, যার ফলে স্কুল টাইমিংটা একটু এগিয়ে দিয়েছে। এমন কিছুই এগোয়নি, মানে যেটা 9টা ছিল সেই জায়গাতে 8:30, 8টা না 8:30 এরকম একটা কিছু আছে। 8টা থেকে 11:30 করে দিয়েছে। এই হচ্ছে স্কুল টাইমিং। তো যাই হোক, কি হচ্ছে? বুড়িমা লাগছে। বুড়িমা লাগছে? কাকে লাগছে? আমাকে বলো। কি হচ্ছে? আচ্ছা তুমি বলে দাও তো সবাইকে, তোমার ফাংশন কবে, তোমার প্রোগ্রাম কবে বলো? কোন কালকে? 8 জুন। 8 জুন। কোথায় হবে প্রোগ্রাম 8 জুন বলো? ফাংশনে। হ্যাঁ, এদিকে তাকাও, বলো। সি এল কেছি টি। টি CLT তে তে আমার আমার প্রোগ্রাম হবে। আমার চিতে। এই যে খাবারগুলো এখন ফ্রিজ থেকে বার করলাম, এবার গরম করব। আর সন্ধ্যেবেলা খিদে পেয়ে গেছিলো, আমার খেয়ালই ছিল না যে ঘুগনি করেছি, ঘুগনি আছে খানিকটা, তাই এটা এখন একটু গরম করব। মাও খাবে, আমিও খাবো, তারপরে এই রাতে খাবারগুলো সব গরম করব। এই যে এখন বসলাম একটু ঘুগনি নিয়ে, মানে আমি নিজে করেছি, নিজেরই খেয়াল নেই যে ঘুগনি আছে, কারণ এগুলো সব ফ্রিজে ছিল। আর এখন আমি ওই খাবারগুলো বার করব, মানে গরম করার জন্য বার করছি, তো তখন দেখছি যে ঘুগনিটা আছে। কি করব? এই তো তুমি তো বললে যে পান খাচ্ছ, পান খেয়ে তারপরে খাবে। তো এই যে এখানে খাবার গরম বসিয়ে দিয়েছি। এটা ডাল করেছিলাম গতকাল রাত্রিবেলা, তো এটা তো দুপুরবেলা আমি বার করিনি। দুপুরবেলা নিম বেগুন আর মাছের ঝোল দিয়ে খাওয়া হয়েছে। ডাল আর একটু অল্প একটু চোখা আছে, ওটা এখন বার করলাম, রাতে খাওয়া হয়ে যাবে। তো এই যে দেখো 9:10 বাজে, আমি মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি, কারণ কালকের থেকে তো বললাম তোমাদের ও স্কুল টাইমিংটা আর একটু আগে করে দিয়েছে। মানে ওকে বেশিক্ষণ তো জাগিয়ে রাখা যাবে না, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো। খাওয়াতেই তো কত সময় লাগে, তো খাইয়ে দিয়ে আগে। এই দেখো
মামান কিরম ভাবে খায়, কি সুন্দর, এত বড় করে খায়, বড় করে, হ্যাঁ বড় করে, এই তো ভেরি গুড। হ্যাঁ তুমি কি দিয়ে ভাত খাচ্ছ বলে দাও সবাইকে, কি দিয়ে ভাত খাচ্ছ? ভেরি গুড। এখন বাজে হচ্ছে 9:40, এইসবে মেয়েকে খাইয়ে উঠলাম, আর এবার আস্তে আস্তে ওকে একটু ফ্রেশ করাবো, করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।